দারুণ বানানো হয়েছে কিন্তু এটা অপূর্ব লাগছে কিন্তু এই জায়গাটা দেখতে অপূর্ব দেখতে লাগছে কিন্তু অলরেডি ঝড় উঠে গেছে আমি কিন্তু জাস্ট দাঁড়িয়ে আছি আর অলরেডি কিন্তু ঝড়ও উঠে গেছে। নমস্কার বন্ধুরা, সবাইকে জানাচ্ছি পয়লা বৈশাখের আগাম অনেক শুভেচ্ছা। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কালীঘাট স্কাইওয়াকে। তোমরা জানো যে 14 তারিখ মাননীয় মুখ্যমন্ত্রী এই স্কাইওয়াক উদ্বোধন করে দিলেন আজকের। তো আমিও চলে এসেছি, আর থাকতে পারলাম না এই নবনির্মিত স্কাইওয়াকটি দেখবো বলে আর তোমাদের আমার চোখে দেখাবো বলে। তো চলো শুরু করছি আজকের ভিডিওটা, সাথে থাকো। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কালীঘাটের যে স্কাইওয়াক আছে তার সিঁড়ির সামনে। এই দিকটা সিঁড়ি আর এই দিক দিয়ে সোজা চলে গেলে কালীঘাট মন্দির, আর এই ওপর দিয়েও কালীঘাট মন্দিরে যাওয়া যাবে। এই যে হচ্ছে স্কাইওয়াক, কিছুক্ষণ আগেই এই স্কাইওয়াকটা ইনোগ্রেশন হয়ে গেছে, মাননীয় মুখ্যমন্ত্রী করে গেছে ইনোগ্রেশন। তার আগেই আমি এই মুহূর্তে চলে এলাম যে এইটা দেখাবার জন্য যে এই স্কাইওয়াকটা কিরমভাবে তৈরি হয়েছে এবং উঠলে কিভাবে তোমাদের কালীঘাট মন্দিরের সামনে যাওয়া যাচ্ছে। পুরো ডিটেলসটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব এবং পুরো ডিটেলসটাই তোমরা দেখতে থাকো। তার আগে তোমাদের আরেকবার বাইরে থেকে ভিউটা দেখিয়ে দিই যে কতটা সুন্দর দেখতে লাগছে। দেখো, এই হচ্ছে দূরের ভিউটা। আমি জাস্ট একটু ব্যাক করে আসছি, ব্যাক করে এসে তোমাদের দেখাবো যে কতটা সুন্দরভাবে কালীঘাট স্কাইওয়াক সেজে উঠেছে। দেখো, এই হচ্ছে কালীঘাট স্কাইওয়াক, কি অপূর্বভাবে সেজে উঠেছে। আর জাস্ট এটা লেখা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল প্রজেক্ট, আর কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের আন্ডারে এটা তৈরি করা হয়েছে কালীঘাট স্কাইওয়াক। কি অপূর্ব দেখতে লাগছে কিন্তু অলরেডি ঝড় উঠে গেছে। আমি কিন্তু জাস্ট দাঁড়িয়ে আছি আর অলরেডি কিন্তু ঝড়ও উঠে গেছে। আর এইটাই তোমাদের এই মুহূর্তে আমি দেখালাম। দেখো কি অপূর্বভাবে কালীঘাট স্কাইওয়াক সেজে উঠেছে। তো জাস্ট স্কাইওয়াকের সামনেটাই চলে এসেছি। এবার জাস্ট সিঁড়িটা দিয়ে ভেতরে প্রবেশ করব এবং ভেতরে প্রবেশ করার পর তোমাদের পুরো ওপরটা একবার ঘুরিয়ে দেখিয়ে দেবো যে কতটা সুন্দরভাবে এটা তৈরি করা হয়েছে। জাস্ট আমরা এবারে এগিয়ে যাচ্ছি ভেতর দিকটাতে। এই হচ্ছে নবনির্মিত যে কালীঘাট স্কাইওয়াক আছে সেটা। এর আগে তোমরা দেখেছো দক্ষিণেশ্বরেও অলরেডি স্কাইওয়াক আছে, কিন্তু এইবারে সেটা কালীঘাটের মুকুটেও যুক্ত হয়ে গেল কালীঘাট স্কাইওয়াক। জাস্ট ভেতরে প্রবেশ করছি, দেখো কি অসাধারণ লাগছে। আর জাস্ট এইটা হচ্ছে এন্ট্রি করলাম, আর এখান থেকে হচ্ছে আমাদের এবারে ওপর দিকে যেতে হবে। এইটা দিয়ে গেলেই আমরা ওপরে প্রবেশ করব। তো বন্ধুরা, এই মুহূর্তে দেখো কালীঘাট যে স্কাইওয়াক আছে সেখানে পুরো আমি ওপরে উঠে গেলাম। ওদিকে একটা এক্সকালেটার আছে দেখতে পাচ্ছ, ওটা দিয়েও কিন্তু আসা যাবে। জাস্ট একদম সামনেটায় দাঁড়িয়ে আছি আর এই হচ্ছে ভিউটা, দেখো। আর খুব অসাধারণভাবে সাজানো হয়েছে। জাস্ট এবারে আমি আস্তে আস্তে প্রবেশ করব এবং ভেতরটা তোমাদের দেখাবো যে কি সুন্দরভাবে সেজে উঠেছে। আর এই হচ্ছে দেখো এই ওপরের দিকটা, কি অসাধারণ লাগছে। জাস্ট যখনই ঢুকবে এরকম একটা পোর্শন দেখতে পারবে। তারপরে আমরা এগিয়ে যাব ধীরে ধীরে কালীঘাটে মায়ের মন্দিরে যাওয়ার জন্য। আর চারপাশটা ঠিক এরমভাবে সেজে উঠেছে, দেখতেই পাচ্ছ। খুব অসাধারণ ফুল দিয়ে কিন্তু সাজানো হয়েছিল। আমি সেই ফুলের ওপর দিয়েই হেঁটে যাচ্ছি। আর এদিকটায় গেলে কালীঘাট যে হকার্স মার্কেট আছে সেটা তোমরা দেখতে পাবে। সেটা হচ্ছে এই দিকে কালীঘাট রিফিউজি হকার্স মার্কেট। তো জাস্ট আমাদের গন্তব্য হচ্ছে পুরো সোজাসুজিভাবে আমরা এখান থেকে পুরোটা হেঁটে যাব এবং হেঁটে যেতে যেতে যে ভিউটা আছে সেটা তোমাদের দেখাবো। এই মুহূর্তে কিন্তু ঝড় উঠে গেছে কলকাতায়। আমি প্রচণ্ড হাওয়াও লাগছে। জাস্ট আমি একটা ওপর দিয়ে হেঁটে যাচ্ছি এবং ফিলিংসটা কিন্তু খুব দারুণ হচ্ছে, দেখো। আর জাস্ট কালীঘাট স্কাইওয়াকের ওপর দিয়ে হাঁটছি, হাঁটতে হাঁটতে যে পুরো যে স্কাইওয়াকটা বানানো হয়েছে সেটা তোমাদের দেখাচ্ছি। খুব অপূর্বভাবে সেজে উঠেছে এই মুহূর্তে, বা বলা যেতে পারে সেজে উঠেছে পুরো মালা দিয়ে, ফুল দিয়ে। আর সেটা দেখতে দেখতেই আরও আমি এগিয়ে যাচ্ছি এবং যত দূর যাচ্ছি পুরোটাই দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে। দেখো, জাস্ট এগিয়ে যাচ্ছি আর অসাধারণভাবে কিন্তু কালীঘাট স্কাইওয়াকটা কিন্তু সাজানো হয়েছে। কি অপূর্ব দেখতে লাগছে, দেখো। তো দেখো এখানে দেখাচ্ছে কালীঘাট মন্দির
সদানন্দ রোডের নিচে, মানে তোমরা যারা সদানন্দ রোডের দিকে যেতে চাইছো এখান থেকে এই লিফটের মাধ্যমে নেমে গেলে তোমরা সদানন্দ রোডটা দেখতে পাবে। আর জাস্ট আমি যাব কালীঘাট মন্দিরে, জাস্ট আমাকে যেতে হবে সোজা। তো জাস্ট আমি আর বেশি দেরি করব না, আমি জাস্ট এগিয়েই যাব কালীঘাট মন্দিরের দিকে। আর জাস্ট এইখানে দেখো যেরকম আগে একটা ভিউ দেখিয়েছিলাম, এখানেও ঠিক আর একটা ভিউ ওরকম আমি দেখতে পেলাম, অসাধারণ দেখতে লাগছে দেখো। তো আমি চলে এসেছি অনেকটা কালীঘাট স্কাইওয়াক করে হাঁটতে হাঁটতে। আর জাস্ট এই জায়গাটার কাছে গুরুপত হালদার রোড, নকুলেশ্বর মন্দির, কালীঘাট থানা আর কালীঘাট তীর্থযাত্রী সহায়ক কেন্দ্র সিঁড়ি। জাস্ট তোমরা ওইদিকে যারা যাবে তাদের জন্য হচ্ছে এই জায়গাটা, কিন্তু কালীঘাট মন্দিরের জন্য আমাদের যেতে হবে সোজা। আর জাস্ট যেতে 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 আমরা জাস্ট এটা এখানে একটা খুব সুন্দর একটা দেখতে পেলাম লেখা, যেটা লেখা আছে কালীঘাট সম্পর্কে। হিন্দু শাস্ত্র অনুযায়ী পুরাণ বর্ণিত 51 সতীপীঠের অন্যতম জনশ্রুতি অনুযায়ী বহুকাল আগে আদিগঙ্গার পাশে কালীঘাট নামে ঘন জঙ্গল, মানে কীভাবে কালীঘাট মন্দির এখানে তৈরি হলো সেই লেখাটা কিন্তু এখানে আমি পুরোটা দেখতে পেলাম। আর জাস্ট এই যে ভিডিওগ্রাফিটা, মানে সরি এই যে ছবিটা এখানে বাঁধানো হয়েছে, অপূর্ব সুন্দর কিন্তু লাগছে দেখো, কি সুন্দরভাবে কিন্তু এখানে এটা করা হয়েছে, অপূর্ব দারুণ লাগছে। দেখলে মনে হবে যেন টেরাকোটার উপরে করা হয়েছে, কিন্তু না, এটা কিন্তু খুব সুন্দরভাবেই এখানে সাজানো হয়েছে দেখো। তো এই মুহূর্তে চলে এসেছি কালীঘাট স্কাইওয়াকের একদম অন্তিম ভাগে, একদম অন্তিম ভাগ। আর তার উপরেও কিন্তু এরকম খুব সুন্দর একটা কাজ দেখতে পাচ্ছি। জাস্ট এবার এখান থেকে আমরা মন্দিরের দিকে চলে যাব। উপরে দেখাচ্ছে দেখো কালীঘাট মন্দির, চলমান সিঁড়ি, জাস্ট পুরো এখানে দেখাচ্ছে যে এখান থেকে কিভাবে আমরা কালীঘাট মন্দিরে যাব। আর জাস্ট একদম হচ্ছে এটা একদম শেষ ভাগ, এখান থেকে এবারে আমরা নেবে কালীঘাটের যে মন্দির আছে সেদিকটায় আমরা চলে যাব। আর তার আগে একদম শেষ মুহূর্তে, মানে শেষ দিকে যে ভিউটা সেটা তোমাদের সঙ্গে একবার আমি শেয়ার করে দিলাম। আর জাস্ট একবার এদিকে ঘুরে যাব, এদিকের ভিউটা তোমাদের একবার দেখাবো। দেখো কি অসাধারণভাবে কিন্তু পুরোটাই কিন্তু আজকে ফুল দিয়ে সাজানো হয়েছে, কিন্তু দারুণ লাগছে সেক্ষেত্রে। কিন্তু কালীঘাট যে স্কাইওয়াক আছে সেখান থেকে অলরেডি বেরিয়ে বাইরে চলে এলাম। আর জাস্ট বাইরে আসার পরেই এই যে ভিউটা আমি দেখতে পেলাম দেখো, এখানে খুব সুন্দরভাবে যে কালীঘাট স্কাইওয়াকটা আছে সাজানো হয়েছে। এখানে একটা মায়ের মূর্তিও আছে দেখো, একটু জুম করে দেখাবো, দারুণ বানানো হয়েছে কিন্তু এটা, অপূর্ব লাগছে কিন্তু এই জায়গাটা দেখতে। জাস্ট চলে এসেছি মন্দিরের সামনে, আর এই হচ্ছে এন্ড। আর ওই দেখা যাচ্ছে কালীঘাটে মায়ের যে মন্দির আছে, ওই দিকে পড়ছে কালীঘাটে মায়ের মন্দির। জাস্ট স্কাইওয়াকটা শেষ হলো, এসে নামলাম, নেমে মায়ের মন্দিরের দিকে তোমাদের দেখালাম। এবারে জাস্ট ওদিকটায় গিয়ে একটু দূর থেকে মায়ের মন্দিরটা তোমাদের জাস্ট দেখিয়ে দেবো। আর আমি এই মুহূর্তে ঠিক কালীঘাটে মায়ের মন্দিরের সামনেটায় দাঁড়িয়ে আছি দেখো, ওই যে মায়ের মন্দির দেখা যাচ্ছে। আর ঠিক এইটা মায়ের মন্দিরের বাইরের অংশটা দেখতেই পাচ্ছ, খুব সুন্দরভাবে কিন্তু এই মুহূর্তে মায়ের মন্দিরের যে বাইরের অংশটা আছে সেটাও কিন্তু সাজানো হয়েছে দেখো। এই হচ্ছে মায়ের মন্দিরের বাইরের অংশটা। দেখো মায়ের মন্দিরের বাইরে থেকে একবার ভিউটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, কি অসাধারণভাবে মায়ের মন্দিরটা দেখতে লাগছে, সেটাও তোমাদের সঙ্গে একবার আমি শেয়ার করলাম। রাত্রির বেলায় খুব সুন্দরভাবে মায়ের মন্দির সেজে উঠেছে, সেই দৃশ্যটা তোমাদের একবার দেখিয়ে দিলাম। এতক্ষণ তোমাদের নবনির্মিত এবং নতুনভাবে উদ্বোধন হয়ে গেল আমাদের এই কালীঘাট স্কাইওয়াক। তো সেই স্কাইওয়াক নিয়েই আজকের ভিডিওটা তোমাদের পয়লা বৈশাখের আগের দিন আমি শেয়ার করছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, শুভ নববর্ষ, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, টাটা।